মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিক্ষা হলো বটে দাদু, মানুষ তো রোজ কিছু না কিছু শিক্ষা পায়। আজ এখানে না আসলে হয়তো আপনি কতটা নিষ্ঠুর হতে পারেন এই শিক্ষাটা আমার হতোই নাই। রায়ন তো আমার ভাগ্যক্রমে আমার স্বামী বটে, সে আমাদের মাঝখানে যাই হোক না কেন, একটু স্ত্রীকে আর অসুস্থ স্বামীর সঙ্গে একবার দেখা অব্দি করতে দিলেন না। এতটা অপরাধ করে ফেলেছি আমি দাদু? আমার তো তা মনে হয় না দাদু, কিন্তু যদি এতটুকু অপরাধ করে থাকি তবে আমায় মাফ করবার চেষ্টা করবেন দাদু। আমি চলে যাচ্ছি দাদু। দিদিভাই, এই জন্তু, অসুস্থ মানুষের সাথে দেখা করতে এলি খালি হাতে? ফল মিষ্টি আনিসনি? রায়ান, আমি এইছি বলে উপর থেকে এই শরীরে নেমেছে? তুমি তুমি মুখের উপরে এইভাবে দরজা বন্ধ করে দিলে? কারণ আমি চাই না এ বাড়িতে দাঁড়িয়েও তোমার মুখ দেখুক। What's wrong with you? পারুলকে পার্সোনালি আমি যে ভীষণ পছন্দ করি তা কিন্তু নয় দাদু। তোমার যে অনেক বেশি অপছন্দ আমি ওকে করি, কিন্তু দাদু একটা মেয়ে এত দূর থেকে ট্রাভেল করে আমার সাথে দেখা করতে এলো, তাকে তুমি এইভাবে ফিরিয়ে দিলে। বেশ করেছে। এবার কি তুমিও আমাকে শিষ্টাচারে জ্ঞান দেবে নাকি? না দাদু, তোমার বাড়ি, তোমার দরজা, তুমি খুলে রাখবে না বন্ধ করবে, ইটস ফর ইউ টু ডিসাইড। তবে আর কি, মিটে গেল। চলো সুরমা। তবে আমার চরম শত্রু আমার খারাপ দিনে আমার প্রতি কনসার্ন থেকে যদি আমার সাথে দেখা করতে আসে, খোঁজ নিতে আসে, তাহলে তার সাথে দেখা করাটাও আমার দায়িত্ব দাদু। ইটস ফাইন দাদু, পারুল তোমার বাড়ির চৌখাট পেরিয়ে আমার সাথে দেখা নাই করতে পারে, কিন্তু আমি তোর সাথে গিয়ে দেখা করে আসতেই পারি। রান, দাঁড়াও। রায়ন, দাঁড়াও বলছি আমি। হে বাবা ভুবনেশ্বর, এ আমার এমন উচ্চাটা যে দাদুর লাতিকে আমি দু চোখে দেখতে লারি, আজ ওকে একবারটি লিখে দেখতে পারলাম না বলে তো কষ্ট হচ্ছে আমার। যে দাদুই একদিন আমার আর রায়নের জীবনটা না চাইতেও জোর করে জুড়ে দিয়েছিল, আর আজ উনি আমার আর রায়নের মাঝখানে সবচেয়ে বড় পাঁচিল হয়ে দাঁড়ায় রইলেন। তোমার কেমন খেলা বাবা ভুবনেশ্বর, আমি যে দান সব কিছু বুঝতে পারছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।